ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ পথ পাড়ি দেওয়া চালকদের সুস্থিতিতে নির্মাণ করা হয়েছিল আধুনিক বিশ্রামাগার, কিন্তু প্রায় ১ বছর পেরিয়ে গেলেও চালু হয়নি কুমিল্লার নিমসারের সেই শত কোটি টাকার প্রকল্প। পরিণত হয়েছে টিকটকার আর মাদকসেবীদের আখড়ায়। দিনের বেলায় এখানে চলে উচ্চস্বরে গান বাজনা, টিকটক ভিডিও ধারণ আর বখাটেদের আড্ডা, আর রাত নামলেই জমে ওঠে মাদকসেবীদের আনাগোনা। কোনো প্রহরী বা তদারকি না থাকায় সরকারি এই স্থাপনাটি ধীরে ধীরে পরিণত হচ্ছে অনিরাপদ এলাকায়। এটা চালু হয়, আমরা ড্রাইভার পথে দুর্ঘটনা থেকে বাঁচবে, রোদে দুর্ঘটনাতে বাঁচবে। এটা চালু হয়, এটা হয়েছে অনেক আগে, এটা চালু হয় না। সরকারের কাছে এটা আবেদন, এটা চালু হয়ে যায় তাড়াতাড়ি, এতে আমাদের ১৩ একর জায়গা জুড়ে নির্মিত এই বিশ্রামাগারে রয়েছে চালকদের থাকার ব্যবস্থা, গোসলখানা, নামাজের স্থান, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, ক্যান্টিন, ট্রাক পার্কিং ও গাড়ি মেরামতের ওয়ার্কশপ। ২০২৪ সালের জুনে নির্মাণ কাজ শেষ হলেও উদ্বোধনের অভাবে পুরো স্থাপনাটি এখন অযত্ন আর অবহেলায় পড়ে আছে। দূরপাল্লার যাত্রা শেষে ক্লান্ত শরীর নিয়ে বাধ্য হয়ে গাড়িতেই বিশ্রাম নেন চালকরা। আমরা তো রাস্তায় সব দিকে অবহেলিত, এই যে আমরা এখানে পার্কিং করতেছি এটাতে অবহেলিত, পুলিশের ঝামেলা, পুলিশের ডিস্টার্ব, এটা তো আজকে অনেক বছর করে ফেলে রাখছে। এটা তো আমরা ওইখানে কোনো ঢুকতে পারতেছি না, আমাদেরকে ওইখানে কোনো এলাও নেই। আমরা ওইখানে একটা বাইরে একটা জায়গা আছে, ওইখানে দাঁড়াইলে আমাদেরকে মামলা দেয়। এই রাস্তাটা আমরা সব দিকে অবহেলিত আছি, অনেক কষ্টতে আছি। এটা হলে ভালো হইতো আমাদের। সরকারের কাছে আমাদের আবদার, আমাদের এটার জন্য একটু তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে আমরা একটু যাই বিশ্রাম করতে পারবো, রাস্তায় দাঁড়াইতে হবে না। এখানে যদি পার্কিং গাড়িগুলো করতো তাহলে ভালো হতো। রোডের মেঝে পার্কিং করে কত পুলিশে জ্বালাতন করে, কোটি টাকা খরচ করে জিনিসগুলো করা হয়েছে। সরকারের কাছে মেসেজ থাকবে এটা, যেন সরকার এটা এই ব্যাপারে উদ্যোগ নেয়, যেন ওইখানে পার্কিং গুলো নির্দিষ্ট স্থানে গাড়িগুলা রাখা হয়। কুমিল্লা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা জানিয়েছেন, বিশ্রামাগারটি পরিচালনার জন্য ইজারা আহ্বান করা হয়েছে। বিশ্রামাগার যেটা, সেটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে ইজারা আহ্বান করা হয়েছে, এবং সেই ইজারাটা আমরা আজকে রিসিভ করলাম। আর আমরা খুব অচিরেই আমরা এটা একটা ইজারাদারকে আমরা দিয়ে দিব, এটা দায়িত্ব দিয়ে দিব, তিনি অপারেট করবেন। হাইওয়ে পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম খানও জানিয়েছেন, পরিচালনা পদ্ধতি চূড়ান্ত হলেই চালু করা হবে বিশ্রামাগারটি। আসলে এটা নিয়ে আমাদের জেলা প্রশাসনের বিভিন্ন মিটিং এ আলোচনা হয়েছিল ইতিপূর্বে, এবং ওনারা এটাকে কিভাবে পরিচালনা করবেন এটার জন্য সিদ্ধান্ত চেয়েছিলেন। এটা আমি যতদূর জানি, সর্বশেষ অ্যাকশন সাহেবের সাথে যখন কথা হয়েছিল, উনি এটা নিয়ে কাজ করতেছেন আমাকে বললো আর কি। তো এটা পরিচালনা সংক্রান্ত নির্দেশনা হওয়া সাপেক্ষে আমাকে বলেছিলেন যে আমরা এটা চালু করবো। আমরা সর্বশেষ যখন কথাবার্তা বলেছি, এই ধরনের আলোচনা হয়েছিল। কাজ তো অবশেষ, এখন এটা পরিচালনার পদ্ধতি এবং ইজারা বা কিভাবে পরিচালনা হবে সেটা নির্ধারণ হলে এটা। স্থানীয়দের দাবি, দ্রুত ব্যবস্থা না নিলে কোটি টাকার এই সরকারি প্রকল্প অচিরেই পরিণত হবে ধ্বংসস্তূপে। কুমিল্লা থেকে মঈন নাসের খানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, নুসরাত আলবিয়া।